কথা ছিল দেশের সমস্ত ইসলামিক দলগুলো এক হয়ে বাংলাদেশকে নতুন কিছু উপহার দিবেন। ধারণা করা হচ্ছিল বাংলাদেশও হয়তো অপেক্ষা করতেছে নতুন কোনো নেতৃত্বের। তবে যেই লাউ সেই কদু, ভেঙে গিয়েছে জামায়াতের করা 11 দলীয় জোট। প্রিয় দর্শক, আজ ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতের জোট থেকে বের হয়ে গেছে। বের হওয়ার পর তারা জামায়াতে ইসলামীকে খানিকটা অপ্রত্যাশিত একটা সারপ্রাইজ দিয়েছে। সারপ্রাইজটা হচ্ছে, এখন পর্যন্ত জামায়াতে ইসলামের সঙ্গে যেই সমস্ত দলের জোট রয়েছে সেই সমস্ত দলকে জামায়াতে ইসলামের জোট থেকে বের হওয়ার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। চলুন আপনাদেরকে একটা প্রতিবেদনের মাধ্যমে এই জিনিসটা একদম ক্লিয়ার করে বলি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতের নেতৃত্বাধীন জোট থেকে অন্যান্য ইসলামিক দলগুলোকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছে চরমুনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার 16 জানুয়ারি বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জামায়াতের জোটে না যাওয়ার ঘোষণা দেন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব এবং মুখপাত্র গাজী আতাউর রহমান। গাজী আতাউর রহমান বলেন, জামায়াত শরিয়া আইনে রাষ্ট্র পরিচালনা নীতি থেকে সরে এসেছে, তাই 11 দলীয় জোট থেকে অন্যান্য ইসলামী দলগুলোকেও বেরিয়ে আসার আহ্বান জানাই। ইসলামপন্থী দলগুলোর জন্য আলোচনার দরজা খোলা আছে বলেও জানান তিনি। ইসলামী আন্দোলনের মুখপাত্র আরও অভিযোগ করেন, জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সাথে জাতীয় সরকার গঠনের কথা বলেছেন, যার অর্থ দাঁড়ায় সমঝোতার নির্বাচনে অংশ নিতে যাচ্ছে জামায়াত। দীর্ঘ সময় পর দেশের মানুষ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের আশায় ছিলেন। এর ফলে সেই প্রত্যাশা পূরণ হওয়া নিয়ে সন্দেহ থেকে যায়। ইসলামের নীতি থেকে জামায়াত সরে এসেছে দাবি করে একলা পথে গিয়ে 268টি আসনে লড়ার কথা জানিয়েছে ইসলামী আন্দোলন। বাকি আসনগুলোতে বিএনপি কিংবা জাতীয় পার্টির সাথে আসন সমঝোতার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন চরমুনাই পীরের দল। তবে প্রিয় দর্শক, এই জিনিসটা এখন পর্যন্ত শিওরলি বলা যাচ্ছে না যে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই মুভমেন্টে কপালটা আসলে খাড় পড়েছে চরমুনাই পীরের দলের নাকি জামায়াতে ইসলামের। সেই প্রেডিকশন বা উত্তরটা না হয় আপনিই কমেন্টে জানান।